ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে কিরণ স্যার তোমাদের জন্য রিজনিংয়ের বা বলতে পারো জেনারেল ইন্টেলিজেন্স যেটা হচ্ছে যে জিআই এর ক্লাস নিয়ে চলে এসেছে। তো আজকের ক্লাসটা একটা ধামাকা ক্লাস হবে, যেটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো যে ডিকশনারির ওপরে কিন্তু একটা করে প্রশ্ন তোমাদের থাকে, যে ডিকশনারি অভিধান অনুসারে তুমি এটাকে সাজাও বা ইংরেজি বর্ণাক্রমে তুমি এটাকে সাজাও, যে কে আগে বসবে কে পরে বসবে। তো এই নিয়ে অনেকে আমাকে বলছে স্যার রিজনিং ক্লাস কখন হবে, কখনো সব করিয়ে দেবো। আর আজকের এই করছি রিজনিং একটা চ্যাপ্টার, আজকে চ্যাপ্টারে আজকে পুরোটাই শেষ হয়ে যাবে, বুঝে গেছে? তো চলো খুব সহজ এবং সহজভাবে তোমাদেরকে শেখাবো, যতদিন ধরে শিখিয়ে আসি সহজ সহজ ভাষায়। আজকেও কিন্তু তোমরা খুব সহজ এবং সরল ভাষায় কিন্তু শিখে নেবে। দুর্দান্ত ধামাকা ক্লাস হবে। ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার, জানো আমি ভিডিওর মাঝে কোনো কথা বলি না, তো একটু ভালো লাগলে লাইক শেয়ার, এবং যদি নতুন মেম্বার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর্মিতে বাংলাতে ক্লাস পাওয়ার জন্য আর আর্মির সমস্ত রকম সাপোর্ট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। একটা কথা এখানে বলে দিই, অনেকে আমাকে জিকে এবং জেনারেল সায়েন্স এর জন্য আমাকে অনেকেই বলেছিল, আর তাদের জন্যই কিন্তু মাত্র 50 টাকাতে তুমি জিকের জন্য এত গাইডেন্স পাবে, আর্মির জন্য এত গাইডেন্স পাবে, আর্মির জন্য জিকে জিএসে পিডিএফ পাবে, মক টেস্ট পাবে, কিভাবে পড়লে পড়াশোনা করলে তুমি চাকরিটা পেতে পারো বা তা পাস হতে পারো, তার সমস্ত ইনফরমেশন, সমস্ত তোমাদের প্রশ্নের উত্তর কিন্তু ওই গ্রুপে পাচ্ছে। যারা গ্রুপে জয়েন হয়ে আছে তারাই জানে যে কত তারা কিন্তু সুবিধা পাচ্ছে। তো মাত্র 50 টাকার বিনিময়ে সেরকম কিছুই না আজকালকার যুগে। তো তোমাদের জন্যই করেছি, যারা টাকা পয়সা দিয়ে বড় বড় গ্রুপে বা বড় বড় প্ল্যাটফর্মে যুক্ত হতে পারে না, শুধু তাদের জন্যই করেছি। তো 50 টাকা দিয়ে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাবে। এইখানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা হাই লিখবে, দেন কিন্তু তোমরা অবশ্যই তোমরাকে আমি জয়েন করিয়ে দেবো। তো চলো আজকে ক্লাসটা শুরু করি। আমাদের অভিধানের ক্লাস। দেখো অভিধানের ক্ষেত্রে আমাদেরকে কি জানতে হবে, আমাদের দেখো প্রথমে আসছে আমাদের এ, তারপরে আসছে বি, সি, ডি, ই, এফ। তো এই রকম করে আমাদের 26খানা আমাদের কিন্তু লেটার আছে। কটা আছে? 26টা আমাদের এরকম করে লেটার আছে। তো তোমাকে এটা জানতে হবে যে কে আগে আছে কে পরে আছে। আশা করি এটা জানো, এ বি সি ডি এফ জি আই জে কে এল এম এন কো, এইভাবে তোমরা জানো যে কে আগে পড়ছে এবং কে পরে পড়ছে। তো এইটা তোমাদের প্রথমত জানা দরকার। যারা জানো না তারা জেনে নিবে, দরকার হলে আর একবার একটুখানি ভাইবো না যে আমি ছোট হয়ে গেলাম নাকি, আমি কি আবার কি ছোট থেকে আবার শুরু করবো নাকি এবিসিডি। কোনো লজ্জা শরমের এখানে কোনো ব্যাপার নেই। তুমি আবার একবার লিখে নিবে এইভাবে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তো এইভাবে যে লিখলাম তার মানে আছে, সেটা তখন আমরা রিজনিংয়ে ক্লাস করবো তখন বুঝিয়ে দেবো। বাট এই যে আমি লিখলাম কার পরে কে আছে, দেখো এবিসিডি থেকে একদম পুরোপুরি জেড পর্যন্ত লিখেছি। তাহলে ইংরেজি বর্ণমালায় কে আগে আছে কে পরে আছে এইটা কিন্তু তোমাকে জানতে হবে, তাহলে কিন্তু অভিধানের কোনো কোশ্চেন তোমাদের কিন্তু আটকাবে না। তো আমি তোমাদেরকে কোশ্চেনের সহিত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে, তো সেই কোশ্চেনটা সহিত কিন্তু আমি তোমাদেরকে করে দেখিয়ে দেবো যে কিভাবে অ্যাকচুয়ালি হচ্ছে। ধরো আমি ছোট করে একটুখানি বুঝিয়ে দিই। ধরো আমি এখানে লিখলাম DOG ডগ, ঠিক আছে, আর ধরে নাও যে কি আমি লিখলাম যে কি DAD ড্যাড, ঠিক আছে। আর একটা লিখে দিলাম যে ধরো যে কি আমি লিখে দিলাম যে কি আর একটা লিখে দিলাম ধরো ডিড, ঠিক আছে, ধরো আমি লিখে দিলাম ডেথ, চলো ডেথ লিখে দিলাম, ঠিক আছে। তো এইখানে যে তিনটে আমরা শব্দ লিখেছি, এই শব্দ তিনটের মধ্যে ডিকশনারি যখন আমরা খুলবো বা অভিধান যখন খুলি না, যে দেখবে যে প্রথমে আমাদের এ যে লেটারগুলো থাকে সেগুলো থাকে, তারপরে বি এর থাকে, তারপরে সি এর থাকে। যখন আমরা অভিধান খুলবো, ডিকশনারি যখন খুলবো, তা এই তিনটে শব্দের মধ্যে আগে কোন শব্দটা আসবে এটাই বলছি যে কি আমাদের প্রশ্ন। তাহলে এইখানে ভালো করে বোঝো, যদি এটা 1 নম্বর হয়, এটা 2 নম্বর হয়, আর এটা যদি 3 নম্বর হয়, ভালো করে বুঝবে। তাহলে আমাদের আগে তুমি ডিকশনারি খোলার সময় আগে তুমি কাকে দেখতে পাবে, তাহলে আগে কাকে দেখতে পাবো, দেখো আমার এখানে ডি, এখানে প্রথমে আছে, এখানেও ডি আছে, এখানেও ডি আছে। তাহলে প্রথম লেটার দিয়ে আমি কোনো বিচার করতে পারছি না যে কে আগে বসবে কে পরে বসবে, কি কারণ তিনটেই একই আছে। তাহলে এটা দিয়ে যদি বিচার হলো, তাহলে পরেরটাতে যাই। তাহলে পরেরটা দেখো কি আছে, ও, তারপরে এ, তারপরে হচ্ছে ই। বাস আমি এখানে বুঝে গেছি আমার আগে ও আসবে না এ আসবে না ই আসবে, কিন্তু আমি জানি এই যে আমার এখানে মনে আছে, আমি এখানে দেখে নিচ্ছি আগে আমার এ আসবে। তাহলে আমরা বলে দিতে পারবো যে 2 নম্বরটা সর্বপ্রথম তুমি পাবে। তারপরে দেখো তাহলে এটা আমার ক্যান্সেল, এটা আমি আর ভাববই না।
এটা হয়ে গেছে, মানে এটা ক্যান্সেল, আমি আর ভাববই না। এরপরে এই দুটোর মধ্যে থাকছে, তাহলে এই দুটোর মধ্যে ও আছে আর এখানে ই আছে, তাহলে কে আসবে? আগে ই আসবে। তাহলে আমার 2 নম্বরের পর 3কে পাবো, তারপরে 1 আছে, এতে 1 পেয়ে যাবো। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের ডিকশনারি অনুসারে সাজালাম। প্রথমে 2 নম্বরটাকে পাবো, তারপরে 3 নম্বরটাকে পাবো, তারপরে 1 নম্বরটাকে পাবো। এই হচ্ছে প্রশ্ন, আর কিচ্ছুই নেই। এতটাই সহজ আর সরল ভাষায় একদম শিখিয়ে দিয়েছে তোমাদেরকে। এবার আমি কোশ্চেন নিয়ে এসে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের পুরো আরও ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি ডাউট থাকলে আমাকে কমেন্ট করবেই, আমি তোমাদেরকে হোমওয়ার্কও দিব, সেটা তোমরা কিন্তু হোমওয়ার্কটা অবশ্যই করে আমাকে জানাবে। তো চলো একটা কোশ্চেন, এটা দেখো দেখো এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা বলেছে প্রদত্ত শব্দগুলি অভিধান অনুসারে সাজাও। মানে অভিধান অনুসারে সাজাও, তার মানে বলতে চাইছে অভিধান যখন খুলবে, ডিকশনারি যখন তুমি খুলবে, প্রথমে কোন শব্দটাকে পাবে, তারপরে কোন শব্দটা পাবে, লাস্টে কোন শব্দটা পাবে, এইটাকে এইভাবে সাজাতে বলেছে। তাহলে সাজানোর জন্য আমাদের প্রথমেই চেক করা, ভালো করে দেখে নাও আমি কিভাবে চেক করছি, তুমি এইভাবে মাথা ঠান্ডা করে চেক করবে, ঠিক আছে? দেখো প্রথমে আমি এই প্রথম লেটার দিয়ে চেক করব। তো প্রথম লেটার দিয়ে যখন আমি চেক করতে যাচ্ছি, তখন দেখো আমাদের কোনো কিছু এখানে একটা ধারণা আসছেই না, কারণ আমাদের প্রথমে ডি 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 আছে, তো এটা দিয়ে আমার কিছু বিচার করা যাচ্ছে না, তাহলে এটা বাদ। এবার দেখো পরেরটা, দেখো এখানেও ই আছে, পরেরটা এখানেও ই, এখানেও ই, এখানেও ই, এখানেও ই, তাহলে এটাও দিয়েও কিন্তু আমার বিচার করা সম্ভব হলো না যে কোনটা আগে বসবে কোনটা পরে বসবে। তারপরে দেখো এইখানেও এ, এখানেও এ, এখানেও এ, এখানেও এ, এখানেও এ, তারপরেও কিন্তু আমার কোনো বিচার করতে পারলাম না, ভালো করে বুঝে নাও, তারপরেও কোনো বিচার করতে পারলাম না যে কে আমার আগে বসবে অভিধানে, বা আমি কাকে আগে পাবো। তাহলে পরেরটাই দেখো, এরপরে আছে আর, তারপরে আছে এন, তারপরে আছে এল, তারপরে আমার কি আছে, তারপরে আছে ডি, তারপরে আছে টি। তাহলে আমাকে বলো যে আর, এন, এল, ডি এবং টি এর মধ্যে তুমি কাকে আগে পাবে, বা লেটার লেখার সময় তুমি কাকে আগে পাবে? আগে পাবে ডি কে। তাহলে আমার কাজ হয়ে গেল, আমি পেলাম প্রথমে পাবো 4 নম্বরকে। তার মানে আমার এইটার কাজ বাদ, মানে এটা আমার আর দেখবই না, এটা আমার বাদ, এটাকে আমি আর দেখবই না, হয়ে গেল কাজ শেষ। এরপর আমার পড়ে আছে এই বাকিগুলো। তো 3টা পর্যন্ত তো কোনো কিছু চেক করা যাচ্ছিলই না, 3টে পর্যন্ত তো কোনো কিছু চেক করা যাচ্ছিলই না, আমরা চেক করছিলাম কি লাস্টেরটাকে। তাহলে এখানে আর আছে, এখন এল আছে, এন আছে, এল আছে আর টি আছে। তাহলে আগে কে আসবে? দেখো আমার আছে এল, এন, আর আর টি, তো আমরা পাবো আগে এল, ভালো করে দেখে নিবে ABCD করে এল পাবো। তাহলে এল মানে কি 3 নম্বর পাবো, বাস 3 নম্বর পাবো, মানে এটাও বাদ, এটারও কাজ খাতাম। এরপরে দেখো এই 3টে বাকি আছে, 3টের পরে দেখো আমি আর পাবো না এন পাবো নাকি টি পাবো? অবশ্যই আমি কি পাবো? অবশ্যই আমি পাবো এন। তাহলে এন যদি পাই, তাহলে আমার পরের নম্বরটা কত হবে? 2। তাহলে এটাও আমার কাজ শেষ, বাস এটাও আমার কাজ শেষ হয়ে গেছে। এখন পড়ে আছে এটা আর এটা। তাহলে দেখো এখানে 3 নম্বরে পর্যন্ত হয়ে গেছে, এখানে আর আছে আর এখানে আছে টি। তাহলে আমি ডিকশনারি বা আমি যখন লেটারগুলো লিখবো ABCD করে, আমি আগে কাকে পাবো? আগে আমি অবশ্যই এন কে পাবো টি এর আগে, সরি আর কে পাবো, ঠিক আছে? আর এর যদি আমি স্থানীয় মান ভেবে নিই, তাহলে ওটা আছে 18 আর টি এর হচ্ছে 20, টি এর হচ্ছে 20। তো সেখানে আমি 8টাকে আগে পাবো, তাহলে 8টাকে আগে পাবো মানে 1 নম্বর তারপরে পাবো। তারপরে লাস্টে আমার যেটা পড়াচ্ছে সেটা তেমন হচ্ছে 5। তার মানে ডিকশনারি অনুসারে সাজালে আমরা প্রথমে 4 নম্বরটা পাবো, তারপরে 3 নম্বরটা পাবো, তারপরে 2 নম্বরটা পাবো, তারপরে 1 নম্বর, তারপরে লাস্টে হচ্ছে 5 নম্বর। বাস এইভাবে তোমরাকে ডিকশনারি সহজ সরল ভাষায় শিখিয়ে দেওয়া হলো। এরপরে আশা করি তোমাদের একটাও বাদ যাবে না, একটাও বাদ যাবে না, খুব সহজ এগুলো। কিন্তু তোমাকে মাথা ঠান্ডা করে একটু 19-20 হলেই কিন্তু ভুল হয়ে যাবে। ওই কারণে বলবো মাথা ঠান্ডা করে ধীর মস্তিষ্কে করবে, সবই অপশান মনে হবে যে কি একই, কিন্তু না, তুমি ধীর মস্তিষ্কে যদি করো তাহলে তুমি অবশ্যই এখানে দুটাই 2 পাবে, বোঝা গেছে? তো চলো এটাতে একটা হলো, আমি আর একটা প্রশ্ন নিচ্ছি, যে প্রশ্নটা দেখে নিবে যে কি হ্যাঁ কতটা সহজ। চলো আমরা পরে নেক্সট চলো আর একটা প্রশ্ন নিয়ে চলে এসেছি। এই প্রশ্নটাও কিন্তু খুব সহজ এবং সহজভাবে তোমাদেরকে আমি শিখিয়ে দেবো। এখানেও বলেছে যে অভিধান অনুসারে আমাদের প্রথমে কে বসবে সেইটা তোমরা, বা প্রথমে থেকে শেষ পর্যন্ত কে বসবে। এবার এইখানে না এটা তো এরকম দিয়ে দেওয়া থাকবে, তারপরে 4টা অপশান থাকবে যে কি এ ধরো এরকম থাকবে, প্রথমে 4 3 2 বা এরকম থাকবে, তারপরে বি থাকবে, তারপরে সি থাকবে, তারপরে ডি থাকবে। তোমাদের যেটা আসবে অ্যান্সার বেরিয়ে আসবে সেটাই তোমরা করে দেবে। এখানে ধরো অপশান এরকম প্রথমে 1 2 3 4 5, ঠিক আছে, 4 5 1 3 2 ধরো এরকম করে অপশান থাকবে, যেটা তোমার বেরোবে সেটা হয়ে যাবে অ্যান্সার, বোঝা যাচ্ছে তো? তো চলো আমরা এটা দেখো কতটা সহজ, এরকমই এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে, ঠিক আছে? এটা হচ্ছে যে কি আমাদের প্রিভিয়াস ইয়ার একটা কোশ্চেন, এটা SSC জিডির একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে? বাট একই সেম টু সেম, এটা একই রকমই আছে, ঠিক আছে? এরকম কোনো টেনশনের ব্যাপার নেই। চলো দেখ এইটা হচ্ছে যে কি আমাদের বলে দিয়েছে যে কি ডিকশনারি অনুসারে সাজাতে বলেছে, ঠিক আছে? তাহলে আমাদের লক্ষ্যটাই হচ্ছে প্রথমে দেখো এইচ এই নিয়ে কোনো কিছু করা গেল না। এবার দেখো ই আছে, আই আছে, ও আছে, এ আছে, ইউ আছে, বাস এখান থেকে আমি সব করে দেবো, আর কোনো কিছুই নেই, খুবই সহজ হয়ে গেল, এটা খুবই সহজ। তাহলে প্রথমে আমার এগুলোর মধ্যে কে আসবে? এ আসবে, তাহলে আমার প্রথমে 4 নম্বরটা আসবে, বাস হয়ে গেল, বুঝে গেছে?
হয়ে গেল। তারপরে দেখো তাহলে এটার কাজ শেষ, এটাকে আমি আর দেখবোই না, এটাকে আর দেখবো না, দেখলে কিন্তু ভুল হয়ে যাবে। পরেরটা দেখো, এখানে ই আছে, আই আছে, ও আছে, ইউ, তাহলে প্রথমে কি আসবে? প্রথমে ই আসবে, তাহলে 1 আসবে। তারপর এটা কি আসবে? তাহলে এটা কাটা, এটা বাদ, এটা আমি আর দেখবোই না, ঠিক আছে। তারপর দেখো আই ও ইউ, কে আসবে? অবশ্যই আই আসবে, তার মানে আমার 2 আসবে। তারপরে কি আসবে? তারপরে আমার আসবে, এটা কেটে দেবো, ও আসবে, ও মানে হচ্ছে যে 3, তারপর এটা লাস্টে 5। বাস হয়ে গেল, আর কিছুই না, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। বলো কি কঠিন বলো? আমাদের 4 আসবে, তারপরে 1 আসবে, তারপর 2 আসবে, তারপরে 3 আসবে, তারপরে 5 আসবে। এইভাবে তোমাদেরকে করতে হবে ডিকশনারি। তো আমি কি বললাম যে আমি রিজনিং বা জিআই যখন শুরু করব, তোমাদের এক এক দিনে এক একটা চ্যাপ্টার শেষ করে দেবো। রিজনিং বা জিআই এমন কি আছে? সেরকম কিচ্ছুই নাই, সেরকম কোনো কিছুই নেই। তো তোমাদেরকে আমি একটা কথা বলি, যারা আর্মিতে জিকে জিএস নিয়ে খুব টেনশন করছো, আমি বলছি যে 50 টাকার বিনিময়ে বিশাল কিছুই না আজকালকার দিনে, ঠিক আছে। গ্রুপে জয়েন হয়ে যাও, যারা আছো তারা একটু কমেন্ট করে জানাবে যে গ্রুপ থেকে তোমরা কতটা লাভবান হচ্ছ, ঠিক আছে। গ্রুপে জয়েন হয়ে গেলে তোমরা অনেক অনেক হেল্প পাবে, ঠিক আছে। আমি বলছি তোমরা অনেক হেল্প পাবে। যারা জয়েন হতে ইচ্ছুক তারা এই যে নাম্বারটা দিচ্ছি, এই নাম্বারে তোমরা একটু হোয়াটসঅ্যাপ করে দিবে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমরা অনেক অনেক এখান থেকে বেনিফিট পাবে। আর আমার প্রায় 100 জন, 100 ক্রস হয়ে গেছে, ওখানে জয়েন হয়ে গেছে, ঠিক আছে, 100 প্লাস ক্রস হয়ে গেছে। তো এতটাই কিন্তু ফেমাস হতে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। তো আর লেট করো না, আর লেট করলে কিন্তু আমি হয়তো বন্ধ করেও দিতে পারি, বা হয়তো প্রাইসটা বাড়িয়ে দিতে পারি, কারণ একসঙ্গে এতগুলো ছেলেকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে আমাদের পক্ষে। আমরা চাই না যে বেশি যে অনেক সমস্যায় ক্রিয়েট হয়ে যাক, ঠিক আছে। তো ওই কারণে বলছি যে কি হয়তো আমরা বন্ধ করে দিতে পারি, বা হয়তো প্রাইস কিন্তু আমি ইনক্রিজ করে দিতে পারি। তো তোমরা যারা চাইছো গ্রুপে ভর্তি হতে, যারা আর্মিতে ভালো পারফর্ম করতে চাইছো, ভালো পরীক্ষা দিতে চাইছো, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও, ঠিক আছে। তৈরি করে নাও, লেট করো না। চলো দেখো, তাহলে আমরা এইভাবে কিন্তু ডিকশন, আমি বলেছিলাম যে রিজনিং ঠিক করিয়ে দেবো। অনেকে স্যার বলছে রিজনিং যে এর কখন ক্লাস দেবে, কোন ক্লাস দেবে, আমি বলেছিলাম ঠিক করিয়ে দেবো, কোনো টেনশন নাই। চলো এইবার হচ্ছে যে কি আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেই হোমওয়ার্কটা তোমরা অবশ্যই তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে, আর খুব সহজ মাথা ঠান্ডা করে কিন্তু করবে তোমরা, ঠিক আছে। এইটা তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, এইটার অ্যান্সারটা কোনটা হবে অভিধান অনুসারে যদি সাজাও, তাহলে আমাদের কোনটা আগে কোনটা পরে বসবে সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে এইটার অ্যান্সার কি হবে বা কোনটা হবে, ঠিক আছে। দেখো রিজনিং বা জিআই ধামাকা ক্লাস দেবো আমি তোমাদেরকে, মনেই হবে না যে কি তোমাদের রিজনিং চ্যাপ্টার শেষ হয়ে গেছে কিন্তু করে ফেলেছো। তুমি যাবে, আমি যে করে দেওয়ার পর তুমি পারবে না প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা হয়তো কোনো প্র্যাকটিসের, খালি গিয়ে দেখো আমার ক্লাসটা ভালোভাবে করার পর একবারে না বুঝতে হলে দুবারে দেখার পরে তুমি যাবে, ঠিক আছে, প্র্যাকটিসে দিতে, দেখবে যে সব পারছো। আর এইরকম করে জাদু করে তোমাদেরকে কিরণ স্যার তোমাদেরকে সমস্ত কিছু শেখাবে, ঠিক আছে, সমস্ত কিছু পাতি করে দেবো, পাতি। তো এইটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে এর অ্যান্সারটা কত হবে, অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর আজকের ক্লাসটা কেমন ছিল আর কেমন হলো এটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এই ধরনের ক্লাস পেতে, এবং আর্মির তোমাদের সাপোর্ট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে কেমন ছিল ক্লাসটা। চলো আজকে এখানেই, ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনাটা করো। পাশে আমি আছি, পাশে তোমরাও খুব ভালোভাবে আছো, আর এইভাবে পাশে থাকলে আমাদের এই চ্যানেলটাকে একদিন আমরা সবার সেরা করে তুলবো। করবে তো নাকি? সবাই কমেন্ট করে বলবে আজকে যে কে চাও যে এই চ্যানেলটাকে সবার সেরা করে দেওয়া, আর ওয়েস্ট বেঙ্গলের, আমাদের বেঙ্গলের 1 নম্বর চ্যানেল করে দেওয়ার কে দায়িত্ব নিচ্ছ বা কে বলছো যে হ্যাঁ করবো, অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। কারণ তোমাদের কিরণ স্যার এত ভালো ক্লাস, এত সুন্দর ক্লাস তোমরা হয়তো আর কোথাও আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে একটা চ্যানেল দেখাতে পারবে না যে কোনো রকম ফ্রিতে এত সুন্দর ক্লাস তোমাদেরকে দিচ্ছে, ঠিক আছে। তো সেখানে তোমরা যখন পাচ্ছ এত সুন্দর ফ্রি ক্লাস, তো কোথায় যাচ্ছ এদিক ওদিকে? আরে ভাই যেখানে যাবে সেখানে বলবে যে কি 2 দিন পড়ো, তারপরে ভালো পড়াবে, তারপরে বলবে পেড ব্যাচ কিনো। মিলিয়ে নেবে তুমি আমার কথা, আমি অনেক দেখছি, অনেক, প্রায় সবটাই, ঠিক আছে, মানে 99% এইরকমই ইউটিউব চ্যানেলগুলো আছে। একটু পড়াবে দেন বলে দেবে যে কি হ্যাঁ তোমরা পেড কোর্স কিনো। তা আমার এখানে কোনো রকম পেড কোর্সের আর্মির জন্য ভেবেও না যে আমি কোনো পেড কোর্স নিয়ে আসবো, কারণ আর্মি যারা আসে না তারা খুব গরিব ঘরে ছেলে থেকে মানে বিলং করে, আমি জানি ভালো করে। তো তাদের জন্য কিছু করতে চাইছি, তো করতে যখন চাইছি শুধু তোমরা পেলেই হবে না, তোমাদের বন্ধু যারা আছে যারা ঠিকঠাক করে পয়সার জন্য পড়তে পায় না তাদেরকে এইগুলো ক্লাসগুলো পৌঁছে দাও। যারা আসামের আছো, যারা ত্রিপুরার আছো, তাদেরকে আমি বিশেষ করে বলছি, কারণ এই ক্লাস তাদের কাছে পৌঁছাতে পারছে না। ওয়েস্ট বেঙ্গল অনেক জায়গায় পৌঁছে গেছে, কিন্তু আসাম এবং ত্রিপুরার অনেক কোণে তোমাদেরকে পৌঁছে দেওয়া তোমাদের দায়িত্ব, তাই না? আমি তো পারবো না, তাই না? সবার সহায়তা ছাড়া কিছু করতে পারে না কেউ, এটা তোমাদের দায়িত্ব দিলাম, আর আমার যে দায়িত্ব আমি কিন্তু পূরণ করেই যাব। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ।